নমস্কার, কানন্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। বিকাল হলে ছেলেটা শুধু ঘরের বাইরে যেতে চায়, তাই আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে তিনজন মিলে ওকে নিয়ে ঘুরতে চলে গেলাম। আর ঘুরতে যাওয়া সব থেকে মনে হয় বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত আগে মন্দিরে নিয়ে গেলাম। সেখানে গেলে ঈশান খুবই খুশি, ঠাকুরকে প্রণাম করলো। ওর ঠাকুমা ওকে বলে দিচ্ছিল যে ভাই তুমি ঠাকুরকে প্রণাম করো, তাই দেখে ও ঠাকুরকে প্রণাম করছিল। আমরা চলে গিয়েছিলাম মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরে। সেখানে রথযাত্রা হিসাবে এখনো প্রতিদিন অনুষ্ঠান চলছে, সকাল থেকে রাত। বিভিন্ন নাটক, অনুষ্ঠান ইত্যাদি সেখানে চলে। এরপর প্রসাদ বিতরণ হয়। তো যেহেতু আমরা বিকালে গিয়েছিলাম তখন আর কিছুই হচ্ছিল না। আমরা ঠাকুর দর্শন করে ঠাকুরকে প্রণাম করে চলে এলাম। আর মন্দির প্রাঙ্গণটা ভালো করে ঘুরলাম সবাই মিলে। ঠাকুরগুলোকে অনেক সুসজ্জিতভাবে সাজানো ছিল এবং আশেপাশের ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল, যেগুলো আসলে ভিডিওতে ফুটিয়ে তোলা সম্ভব নয়। তবুও আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। ঈশান খুব আনন্দ করছিল ঠাকুর দেখতে, যে আরও ঠাকুর দেখলেই প্রণাম করে, নমস্কার করে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ঠাকুমাকে বারবার বলে দিচ্ছিল যে ভাই নমস্কার করো। এরপর আমরা চলে গেলাম মা কালীর মন্দিরে। সেখানে মা কালীর মন্দিরে দর্শন করে তারপর আমরা মন্দির থেকে আবার বাইরে গেলাম। আমরা আজকে বাইরে ঘুরতে গিয়েছিলাম মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে। সেখানকার কিছু ভিডিও আপনাদের জন্য ধারণ করেছি, সেগুলো এখনই আপনারা দেখতে পাবেন। মুন্সিগঞ্জের শ্রী শ্রী কেন্দ্র জয়কালী মাতা মন্দিরের বিভিন্ন চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের মন্দির থেকে প্রায় 10 মিনিটের পথ, বেশি রাস্তা না। তখন রাস্তা প্রায় খালি ছিল বলা যায়, সেরকম কোনো জ্যাম ছিল না। আমরা একটা ইজি বাইক নিয়ে নিয়েছিলাম, তিনজন মিলে অনেক মজা করে আমরা যাচ্ছিলাম। আর ঈশান আশেপাশের এই যে গাড়িগুলো দেখছিল, এগুলো দেখেও অনেক আনন্দ পায়। এবার আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা পুরো কিন্তু চলে যাচ্ছি সরাসরি যেখানে লঞ্চ ভেড়ে আর কি, মানে লঞ্চ ঘাটেই চলে গেলাম সরাসরি। ওখানে টাকা দিয়ে ঢুকতে হয়, কিন্তু আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি ওনাদের বলেছিলাম, তাই আর কোনো টাকা দেওয়া লাগেনি ওনাদেরকে। চারিপাশে অনেক সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, সে সময় মানুষও কম ছিল। আর চারিপাশে একটা কত সুন্দর আবহাওয়া, সুন্দর আকাশ, গাছপালা আর নদীর জল। এটা কিন্তু ধলেশ্বরী নদী। এখানে বেশিরভাগ মানুষই সময় কাটাতে আসে, ঘুরতে আসে। আর বিকালবেলা, সন্ধ্যাবেলা প্রচুর বাতাস হয়, মানুষ এখানে এসে ঠান্ডা বাতাসে বসে। আর এখানে কিন্তু ঢাকার লঞ্চ যায়, তারপর চাঁদপুরের লঞ্চ যায়, সবগুলোই মুন্সিগঞ্জের এই লঞ্চ ঘাটে এসে কিছুক্ষণের জন্য থামে আর সেখান থেকে ওঠা যায়। ঈশান ও ঠাকুমার কোলে, ওকে আর ছাড়া হলো না, ও ঠাকুমার কোলেই ছিল। আমরা চলে গেলাম একদম সামনে, যেখানে লঞ্চগুলোকে ভালোভাবে দেখা যায়। নদীতে ঢেউ ছিল খুব অল্প। আর যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলো যাবে নারায়ণগঞ্জে। কিছু কিছু মানুষ উঠে বসেও আছে লঞ্চের ভিতর। এত সুন্দর একটা পরিবেশ, এটা আসলে আমি ভালোভাবে ধারণ করতে পারিনি আমার ক্যামেরাতে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। আর চারিপাশে অনেক দোকান, ফলের দোকান, বিভিন্ন রকম ফল, আম, আপেল, মালটা, লেবু, তারপর এপাশে ঝালমুড়ি, বাদাম, সব কিছুই ছিল। আপনি ওখান থেকে যেতে গেলে মানে সব কিছুই পাবেন। ওখান থেকে কিনে নিয়ে মানুষ লঞ্চে উঠে ওখানে খায়। এরপর লঞ্চে তো বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়।
ওরা দুইজন কিন্তু ভয়েই আছে, ওরা এক পাশে দাঁড়িয়ে, ঈশানের ঠাকুমা আর ঈশানের তো কোনো ভয় নেই, ও লঞ্চে উঠতেই চাইছিল, কিন্তু ওকে তো ওইভাবে নিয়ে ওঠানো যাবে না। তারপর ওকে লঞ্চগুলো দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে, যে দেখো বাবা এগুলো লঞ্চ। ও উঠতে চাইছিল, কিন্তু ওই সময় আসলে ওঠানোর সময় না। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ট্রলার। এগুলোতে করে মাছ নদীতে মাছ ধরে, অথবা অনেক সময় লোকজন ওঠানো হয়। ঢাকার যে লঞ্চগুলো সেগুলোতে মানুষ ওঠানো হয়, এই ট্রলারে করে নিয়ে যায় কিছু দূরে যেয়ে তারপরে বরিশালের অথবা চাঁদপুরের লঞ্চগুলোতে ওঠায়। এরপর আমার শাশুড়ি মা বাদাম খেতে অনেক পছন্দ করে, আর এখানে ছোলা বুট একটা ভাজা, এগুলো উনি পছন্দ করেন অনেক, ওনাকে কিনে দিলাম। তারপর ঈশান নিল জুস, ওর প্রিয়। আর এখানে দেখতে পাচ্ছেন রিভার ভিউ। এখানে এটা একটা আবাসিক হোটেল, যারা মুন্সিগঞ্জে ঘুরতে আসে, বেড়াতে আসে, সহজেই কিন্তু লঞ্চ ঘাটের পাশে এই আবাসিক হোটেলটাতে আশ্রয় নিতে পারেন। এখানে নিচে একটা খাবারের ব্যবস্থা আছে, হোটেল আছে, আর উপরে হলো থাকার জায়গা। মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটের এই ভিডিও এখানেই সমাপ্ত করলাম, আর বেশি করতে পারিনি, কারণ এখানে অনেক দুষ্টুমি করছিল, ও আর ভিডিও করতে দেয়নি। এরকম আরও পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন কানুনস ওয়ার্ল্ড। সকলকে অনেক ধন্যবাদ।